প্রোটেক্টেড এলইডি, আর এটা হচ্ছে সিগন্যাল, এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে অ্যাক্টিভ এলইডি। আশা করি সকল ভাই ভালো আছেন। আমাদের যে CS4080 এমপ্লিফায়ারটা ছিল এটা আমরা মডিফাই সম্পূর্ণ করলাম। এই হচ্ছে কাজের কোয়ালিটি। আর এর যে সার্কিটগুলো দিয়েছিলাম আপনাদের বলেছিলাম যে এই সার্কিটটা দিয়ে একটু মডিফাই করব। দেখতে পাচ্ছেন আমরা এখানে 18 ট্রানজিস্টারের বোর্ড ছিল, তো এটাকে আমরা একটু মডিফাই করে আমরা এখানে দুইটা করে আর কি ট্রানজিস্টার বাড়িয়ে নিয়েছি। এটা 20 ট্রানজিস্টার রয়েছে। আর এর আগে যে আপনাদেরকে বলেছিলাম যে ফিল্টারিং বোর্ডটা আসলে মডিফাই করব, এই হচ্ছে আমাদের ফিল্টারিং বোর্ডটা মডিফাই করছি। এখান থেকে আপনার হচ্ছে 15-0-15 নিয়ে ব্যালেন্স ইনপুট সার্কিটে দিয়েছি, আর এখান থেকে 0-15 ভোল্ট নিয়ে দুইটা রিলের জন্য দিয়েছি, যেহেতু স্পিকার প্রোটেকশনটার জন্য কাজ করে। আর ট্রান্সফরমারটা এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে 8টা ক্যাপাসিটার দেওয়া রয়েছে পাইসনের। আমরা এখানে দুইটা ইনপুট দিয়েছি। আর আমার সামনে যে নতুন বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই দুইটা নতুন বক্স 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কয়েলের দুইটা স্পিকার লাগানো রয়েছে। আর এখানে আমরা ব্যবহার করেছি আপনার হচ্ছে 12 ভোল্ট 1000 মিলি মানে 1 অ্যাম্পিয়ার একটা ট্রান্সফরমার, দুইটা ফ্যানের জন্য 2 অ্যাম্পিয়ার একটা ফ্যান ব্যবহার করা হয়েছে। আর এখান থেকে আমরা যে মিউজিকটা দিব সেটা হচ্ছে NCS থেকে আমরা মিউজিকটা দিব। আর এখানে সকল কানেকশনগুলো আমরা করে নিয়েছি। এখান থেকে আমরা এই যে কর্ড দিয়ে মেশিনের ভিতরে দিয়েছি, আর এই দুটো হচ্ছে বক্সের লাইন। তো এখানে যেহেতু সামনের ইন্ডিকেটারগুলা যে আসলে অরিজিনাল যে ইন্ডিকেটারগুলো থাকে সেটার সাথে কখনোই মিলবে না, তো সেজন্যই এটাকে আমরা একটু করে নিয়েছি, একটু মডিফাই করে আমাদের মন মতন আর কি সিস্টেমগুলো করে নিয়েছি। এটাতে আপনার হচ্ছে ক্লিপ, প্রোটেক্ট আর সিগন্যাল রয়েছে। তো আর কি যেগুলো আর কি সামনের ডায়ালে প্রয়োজন পড়ে, এটা দেখতে পাচ্ছেন 3টা করে এলইডি দেওয়া রয়েছে, প্রোটেকশন, সিগন্যাল আর অ্যাক্টিভ, 3টা এলইডি দেওয়া রয়েছে। তো এটারই আজকে সাউন্ড টেস্ট করব। আর এই হচ্ছে সার্কিট কোয়ালিটি, আপনাদেরকে দেখিয়েছিলাম। সার্কিটের সাউন্ডটা যথেষ্ট সুন্দর, তবে সার্কিটগুলো প্রাইসটা একটু বেশি, সেজন্য এটার আমরা সেল করি না। তো এই সার্কিট যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তো আর পাবেন না। আমরা এই সার্কিটটা বর্তমানে বিক্রি করা বন্ধ করে দিচ্ছি রেটের কারণে। আর এখানে যে আপনার ব্যালেন্স ইনপুট যে রয়েছে সেটা হচ্ছে যদি লিমিটারটা কাজ করে এটা থেকে খুব ভালো একটা সাউন্ড কোয়ালিটি আশা করা যায়। তো চলুন, সামনের ডায়ালে যে মাস্টারগুলো রয়েছে, মাস্টারগুলো আমরা পাই ফুলের দিকে দিয়ে রেখেছি, সামান্য একটু কম রয়েছে। এটাকে আমরা আসলে সাউন্ড টেস্ট করব। আমরা এখান থেকে NCS থেকে মিউজিকটা টেনে দিচ্ছি, আর মিক্সার থেকে যদি আমরা একটু সাউন্ড বাড়াই, আমার সামনে ওই বক্স দুটো আর কি আসতেছে, নতুন যেটা আমি তৈরি করেছিলাম সেটা। আর সামনে যে ইয়াগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট সুন্দর, প্রেশারটাও যথেষ্ট রয়েছে। যদিও এই ট্রান্সফরমারটা 45-0-45 ডুয়েল সাপ্লাই, আমরা মিউজিকটা একটু বন্ধ করে নিই, 45-0-45 ডুয়েল সাপ্লাই, তবে তুলনা হিসাবে ভোল্টেজটা কম। এই সার্কিটটাতে 65-0-65 এসি ট্রান্সফরমার ব্যবহার করা যায়। তো এটা থেকে আমরা এই ট্রান্সফরমারটা মডিফাই করব, মডিফাই করে এটাকে 55-0-55 ডুয়েল সাপ্লাই করব। যেহেতু এটা 45-0-45 রয়েছে, তবে সার্কিটটা ভালো, আর ভালো সার্কিটের কারণে 45-0-45-এও আমরা খুবই ভালো একটা আউটপুট পাচ্ছি। তো যেহেতু 45 রয়েছে, এটাকে যদি আমরা 55 করি তাহলে এই সার্কিটটা থেকে আরও ভালো সাউন্ড কোয়ালিটি পাবো। আর আপনারা যারা এমপ্লিফায়ার তৈরি করেন অথবা মডিফাই করেন সবসময়ের জন্য চেষ্টা করবেন এই ক্যাপাসিটারগুলো খুবই ভালো মানের দেওয়া, যে মাইক্রোফ্যারাডটার জন্য অ্যাকুরেট থাকে। আমরা আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে পাইসন আমরা ব্যবহার করেছি। মূলত পাইসন, পিটিকন দুইটাই বাংলাদেশের ভালো ক্যাপাসিটার বলতে পারেন, তবে অবশ্যই এর যে মাইক্রোফ্যারাড রয়েছে, মাইক্রোফ্যারাডটা থাকা লাগবে অ্যাকুরেটভাবে। আমরা যদিও পিছনের ডায়ালটা তো ভালোভাবে দেখাতে পারতেছি না, তারপরে একটু চেষ্টা করি। এই হচ্ছে আমাদের পিছনের সাইড, এখানে সাবের যে একটা গ্রুপটাও দেওয়া রয়েছে। আর এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, তবে এটা যখন আমরা 55-0-55 এসি ট্রান্সফরমার করব তখন এটা থেকে আরও ভালো সাউন্ড কোয়ালিটি আশা করা যায়। তো আমরা ওই যখন ট্রান্সফরমারটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আর কি আপনাদের আরেকটা রিভিউ আমরা দেবো। তবে এই ট্রান্সফরমারটা এইভাবে থাকবে। আমরা কিন্তু ট্রান্সফরমারটা সেট করে নাই। অনেক ভাই আবার বলতে পারেন যে ভাই এখানে জোড়াতালি কেন, মূলত এই ট্রান্সফরমারটা আমাদের ভাঙতে হবে, বিধায় আমরা এখানে দিয়ে দিছি। আমরা এই কানেকশনটাই ট্রান্সফরমার ভিতর থেকে নিয়ে নেব, দেখতে পাচ্ছেন এখানে আমরা টেপ দিয়ে জাস্ট আর কি একটু টেস্ট করতেছি। আর এমপ্লিফায়ারের তার ভিতরে যতটুকু আর কি কমানো যায় আমরা কমিয়েছি, দেখতে পাচ্ছেন মোটামুটি একটা কোয়ালিটি রয়েছে। আহামরি তারের কোনো জঙ্গল টঙ্গল অতটা নেই, যতটুকু পেরেছি আর কি কম করার চেষ্টা করেছি। তো এটার দিকে সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর। আমরা আর একটু মিউজিক দিয়ে ভিডিওটা শেষ করব।
আমরা এখান থেকে আরেকবার মিউজিক দিচ্ছি, এখান থেকে আমরা আরেকবার সাউন্ড দিচ্ছি। এমপ্লিফায়ারের যে সামনের সিস্টেমটা রয়েছে সেটা আপনাদেরকে একটু জ্বালা দেখাই যে আসলে কিভাবে কাজ করে। তো এখানে মূলত আমরা যখন পাওয়ার সুইচ দিয়ে দেব, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোটেক্টেড এলইডি, আর এটা হচ্ছে সিগন্যাল, এটা হচ্ছে পাওয়ার। এই যে হচ্ছে অ্যাক্টিভ এলইডি চলে আসছে। এই সাইডটা একটু আস্তে অন হচ্ছে, আর এটা একটু ফাস্টলি ভাবে অন হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা দেখলেন। আর এমপ্লিফায়ারের আগামী আরেকটা ভিডিও আমরা এই এমপ্লিফায়ারের করব, সেটা হচ্ছে এই ট্রান্সফরমারটা যখন আমরা ভোল্টেজ বাড়াবো তখন আসলে প্রেশারটা কেমন রয়েছে সেটার একটা রিভিউ আপনাদের মাঝে আবারও নিয়ে আসবো। এটার তুলনা হিসাবে প্রেশার ভালো আছে, তবে আরেকটু প্রেশারের প্রয়োজন, কারণ এমপ্লিফায়ার তৈরি করলেই তো হবে না, একটু প্রেশারের প্রয়োজন আছে। তো যাই হোক, ভিডিওটা সবাই দেখলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।